সন্দেশখালীর যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরালে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। তবে এবার সন্দেশখালীকে জাতীয় স্তরে ইস্যু করতে চাইছে তৃণমূল। পাশা কি তবে বদলে গিয়েছে? যে সন্দেশখালীকে একসময় বিজেপি হাতিয়ার করেছিল, এবার সেই সন্দেশখালী নিয়েই রাজধানী দিল্লিতে তৃণমূল। চব্বিশের ভোটে ইস্যু সন্দেশখালী। এই সন্দেশখালী নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সন্দেশখালীকে জাতীয় ইস্যু করে আসরে নামে পদ্ম শিবির। এরপর বাংলায় এসে সন্দেশখালী অস্ত্রে শান দিয়েছেন নরেন্দ্র মোদী। বারবার তার মুখে শোনা গিয়েছে সন্দেশখালীর কথা। संदेशखाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है। राज्य सरकार तो चाहती नहीं थी कि संदेशखाली का गुनहगार कभी गिरफ्तार हो। मां बोनेদের संगे अत्याचार करे টিএমসি ঘোর পাপ করেছে। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। संदेशखाली के अपराधियों को कड़ी से कड़ी सजा होनी चाहिए, उनकी जिंदगी जेलों में जानी चाहिए। संदेशखाली में महिलाओं पर इतने अमानवीय अत्याचार हुए और टीएमसी सरकार आखिर तक मुख्य आरोपी को बचाती रही। শুধু মোদী নন, অমিত শাহও সন্দেশখালী নিয়ে সুর চড়ান। तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेशखाली की तरह अत्याचार करने की छूट। সন্দেশখালী এলাকাটি বসিরহাট লোকসভার মধ্যে পড়ে। সেই বসিরহাটে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে, যিনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। রেখাকে ফোনও করেন নরেন্দ্র মোদী। जी नमस्कार, आप बंगाल की विपरीत राजनीतिक परिस्थितियों में प्रचार कर रही हैं। লোকসভা ভোটে সন্দেশখালীকে অস্ত্র করে বিজেপি। সেই পাশাই এখন বদলে গিয়েছে। সন্দেশখালীকে অস্ত্র করে এবার আসরে তৃণমূল। তারাও চাইছে দেশ জুড়ে পাল্টা প্রচার। সন্দেশখালীকে জাতীয় ইস্যু করতে দিল্লিতে সাংবাদিক বৈঠক তৃণমূলের। संदेशखाली में असली आरोपी ये बीजेपी नेता हैं, जिन्होंने महिलाओं से ये झूठे बयान लेकर के झूठे एफआईआर दर्ज किए, झूठे आरोप लगाए। ये कोई छोटे मोटे नेता ने नहीं किया है, ये साजिश तो नेशनल लेवल नेता ने किया है। क्या प्रधानमंत्री को मालूम था कि ये झूठे आरोप हैं? अगर प्रधानमंत्री को मालूम था तो क्या प्रधानमंत्री झूठ बोले? যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সাহায্য পেয়েছি, শুভেন্দু অধিকারীর সাহায্য পেয়েছি, পয়সা পেয়েছি, ধাপে ধাপে পয়সা না পেলে এই আন্দোলনটাকে চালানো যেত না। এবং এইটাকে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব এসে পুরোপুরি ভাবে ব্যবহার করে 48 ঘন্টা দিলাম। বাংলাকে যেভাবে ভারতবর্ষে বদনাম করেছে তার জন্য আপনারা ক্ষমা চাইবেন। কার একটা ভয়েস রেকর্ডিং নিয়ে এসছেন, ভিডিও রেকর্ডিং নিয়ে এসছেন, অরিজিনাল ফেক তদন্ত সাপেক্ষ। সে বলছে আমি এইসব কথা বলিনি, এগুলো পরে আওয়াজ দেওয়া হয়েছে। সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর জন্য এটা শুধুমাত্র প্রোপাগান্ডা হাতিয়ার করছে, কোনো লাভ হবে না।